বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াজআলনাল লাইলা লিবাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র জগৎকে ঘুমিয়ে রেখে আল্লাহর মাহবুব বান্দাদেরকে আল্লাহর নৈকট্য হাসিলের সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ক্বালা আল্লাহু তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম মান ইউতি'আর রাসূলা ফাকাদ আতাআল্লাহ সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় কালচক্র 24 ইসলামিক লেকচারের অনুষ্ঠানটি সম্মানিত দর্শকবৃন্দ, দূরে কাছে দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ। মহান রব্বুল আলামিনের কুদরতি দরবারে বেশুমার শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র মাহে রবিউল আউয়াল শরীফ ইসলাম ও মুসলমানদের আল্লাহ নৈকট্য হাসিলের জোয়ারের মাস, সাহেবে কোরআনের মাস, রহমাতুল লিল আলামিন নবী আগমনের মাস, আল্লাহ তাআলার আবে কাউসার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছেন সেই নবী আগমনের মাস। যাদের উপর জান্নাত ওয়াজিব হয়ে গেছে এমন ব্যক্তিকে আমার দয়াল নবী যদি চান আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দেন। সেই দয়াল নবীর আগমনের মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর হাবিবের জবান পাকে নূরানি বাণী সমূহ আল্লাহ তাআলার কোরআনের একটি বিশেষ অনুষ্ঠান প্রোগ্রাম উপভোগ করার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহর দরবারে বেশুমার শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম পাঠ করছি প্রিয় নবীর নূরানি দরবারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সকল মানব জাতির জন্য যেই রাসূল শিক্ষক হয়ে দুনিয়াতে আগমন করেছেন। 63 বছর হায়াতে জীবনের প্রতিটি মুহূর্ত ছিল অগণিত মুজিজায় ভরপুর। প্রিয় বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা আল্লাহ তাআলা আমাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন। এই জন্য কোনোভাবেই আল্লাহর বিধানকে পালন করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে পিছিয়ে রাখার কোনো সুযোগ নেই। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াজআলনাল লাইলা লিবাসা। আল্লাহ তাআলা সমগ্র জাহান জগতের জন্য রাতকে আবরণ, রাত দিয়ে আল্লাহ তাআলা সমগ্র জাহানকে ঢেকে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র জগৎকে ঘুমিয়ে রেখে আল্লাহর মাহবুব বান্দাদেরকে আল্লাহর নৈকট্য হাসিলের সুযোগ করে দিয়েছেন। ইসলামে রাতের অধ্যায় আমরা আলোচনা করি। অনন্ত অসীমকাল যে সকল বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামত দিতে চান ওই বান্দাগণ যেন আল্লাহর সাথে সুসম্পর্ক স্থাপন করে, সেজন্য রাতের বেলায় আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে আমার হাবিব কম্বল আবৃত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু সময় ঘুমানোর জন্য, বাকি সময় আল্লাহর সালাতে দাঁড়িয়ে যাওয়ার জন্য, কোরআন তেলাওয়াতের মধ্যে মগ্ন থাকার জন্য আল্লাহ তাআলা বলেছেন। ঘুমানোর আগে আমাদের কিছু আমল রয়েছে। সূরা মুলুক তাবারাকাল্লাযী, এই সূরা মুলুক আমাদেরকে পাঠ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মতের দিলের মধ্যে যেন এই 30 আয়াতে সূরাতুল মুলুকটা গেঁথে থাকে। সূরা মুলুক আপনার সঙ্গী হয়ে প্রতিটি ধাপে ধাপে প্রতিটি বিপদ থেকে আপনাকে আল্লাহর আযাব থেকে বাঁচিয়ে জান্নাতের মেহমান করা পর্যন্ত সঙ্গী হয়ে থাকবে। সালাতের নিয়ত করে উত্তর দিকে মাথা দিয়ে, দক্ষিণ দিয়ে পা দিয়ে, কিবলামুখী হয়ে আল্লাহর হাবিবের সুন্নাহ মোতাবেক ঘুমানো। যদি ঘুম ভাঙে সকাল আর ঘুম না ভাঙে পরকাল, পরকাল যেন আযাবের জায়গা না হয়, অন্ধকার ঘোর না হয়, বিভীষিকাময় কষ্টের জায়গা যেন অন্ধকার কবর না হয়, সেটা যেন হয় জান্নাতের উদ্যান, সেটা যেন হয় বেহেশতের বালাখানা। সেজন্য গিয়ে ঘুমানোর মুহূর্তে রাতের অধ্যায়ের মধ্যে আল্লাহ জাল্লা শানুহু তাবারাক ওয়া তাআলা আল্লাহর হাবিবের সুন্নাহ মোতাবেক আমাদেরকে যেন রাতের অধ্যায় ইবাদত বন্দেগী আল্লাহর নৈকট্য হাসিলের যে কাজগুলো, যে আমলগুলো, সে আমল করে যেন আমরা রাতের শুরু করতে পারি। সেই রাত যদি আমাদের জীবনের শেষ রাত হয়, আল্লাহর হাবিবের সঙ্গী হয়ে যেন ময়দানে মাহশরে দাঁড়াতে পারি। আল্লাহ রসুলের এই সুন্নতগুলো আমরা যেন যথাযথ মর্যাদায় ভক্তিপূর্ণভাবে যেন আমল করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।